এই আমি মেহেদি শুভ ভাইয়ার সাথে একটা ছবি তোলার জন্য চট্টগ্রামের এক যুবকের পা ভেঙে গেছে আমার গাড়ির নিচে পইরা। গাইস, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, এই মেহেদি শুভটা কে? তোমরা কি কেউ চিনো? আমি তো চিনি না। এই যে আমি ফার্স্ট টাইম মানে ওরে দেখলাম আর ভিডিও বানাতে চলে আসলাম, যে চুল পাকানোর মতো কথা বলতেছে। এ কে ভাই? যে এর দেখার জন্য সে ভিতরে যে ওর গাড়ির নিচে ভিতরে পড়ে পা ভেঙে গেছে, মানে চাপাবাজের একটা লিমিট থাকে, এটা তো মানে কেউ চিনেই না ভাই। এ কে? खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। মেহেদি শুভ ভাইয়া, আপনি 7 তলা বিল্ডিং এর উপর উঠে হিসু করেন কেন? কারণ এই মেহেদি শুভ ভাইয়ার পিছনে হাজার হাজার সিলেটের মেয়েরা ঘুরে। সিলেটের মেয়েরা এই মেহেদি শুভ ভাইয়াকে বিয়ে করতে চায়। সিলেটের মেয়েরা আমার পায়ে ধরে থাকে আমার সাথে প্রেম করার জন্য। এবার বুঝছো আমার লেভেলটা কোন জায়গায়? এটা হচ্ছে আমার পাওয়ার লেভেল, ক্ষমতা, কোয়ালিটি, যোগ্যতা। এবার বুঝছো আমি কে? মেহেদি শুভ ভাইয়া। Wait. আচ্ছা ভাই, মানলাম যে তোকে মেয়েরা পছন্দ করে, কিন্তু মেয়েরা পছন্দ করার সাথে 7 তলা উঠে ইস্যু করার মানে মানেটা কি? আর মেয়েরা কি এত সস্তা হয়ে গেছে নাকি যে তোরে দেখে পাগল হয়ে যাবে? মানে মানে চাপাবাজের একটা লিমিট থাকা দরকার। তার চাপাবাজের লিমিটটাই তো তুই ক্রস করে ফেলাইছি ফেস। মানে ভাই, মানুষ কত লেভেলের বুকা চন্দ্রবিন্দু হইলে এই কথা বলতে পারে যে মেয়েরা পছন্দ করে এই জন্য 7 তলা উঠে ইস্যু করে, আর সিলেটের সব মেয়েরা ওই জন্য পাগল? মানে ভাই, নিজের বুকটা প্রমাণ করা লাগবে তো, তাই না? কালকে দুপুরবেলা চট্টগ্রামে গেছিলাম একটা হাসপাতাল উদ্বোধন করতে, 10 জন বডিগার্ড নিয়ে গেছিলাম। মানে হঠাৎ করে চট্টগ্রামের পাবলিক আমাকে দেখছে আর ছবি তোলার জন্য মানে আমার গাড়ির পিছে পিছে দৌড়াইছে। এটা হচ্ছে 1 নম্বর পাকনা, ঠিক আছে? তাছাড়া আর কিচ্ছু না, নইলে এরকম চাপা পাকনা ছাড়া মারতে পারে না, ঠিক আছে? মানে ভাই, নিজের থাক ভাই, চেহারা না কিছু না বলি, কিন্তু ভাই চাপাবাজির তো একটা লিমিট থাকা দরকার, ঠিক আছে? আন্দাজে তো চাপা মারলেই হবে না। তো যে চাপাবাজ এটা সবাই জানে, কিন্তু ভাই এটা চেনে কি? আমি তো এটাই বুঝতেছি না যে এটা চেনে কে। আমি তো এটা চিনি না, এই যে আমি ফার্স্ট টাইম ওর নাম শুনলাম আর ওরে দেখলাম। তোমরা কিভাবে চেনো এরে ভাই? বাংলাদেশে কয়দিন পর পর একটা পাগল উদয় হয়, এই যে আর একটা পাগল উদয় হয়েছে। বাংলাদেশে এত বিনোদন রাখি কোথায় আমরা? বাংলাদেশে জন্ম না নিলে কত প্রকার যে বিনোদন মিস করতাম একমাত্র আল্লাহ জানে। समझ रहे हो आप? समझ रहे हो ना?